আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে এখানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি কাজ করছে। এখানে যে বাংলাদেশিরা অনেক পরিশ্রম এবং মেধা দিয়ে তাদের অবস্থান সৃষ্টি করছে এবং 2030কে ভীষণ সামনে রেখে সৌদি সরকার নানা পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের সুযোগগুলো এখানে প্রবাসী বাংলাদেশিরা নিচ্ছেন। তো আজকে আমি আসলে যার সাথে কথা বলবো উনি হচ্ছেন বাংলাদেশি সিআইপি কাইয়ুম মির্জা। উনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আসেন। উনার পরিশ্রম, মেধা, আন্তরিকতা আর ভালোবাসার মধ্যে দিয়ে আজকে উনার এই অবস্থান সৃষ্টি করেছে। তো আমরাও এখানে যারা সৌদি প্রবাসী আছেন আমি তাদের সাথে কথা বলবো এবং উনার যে শ্রম এবং মেধা দিয়ে আজকে উনার অবস্থানে এসেছেন সেটা নিয়ে উনার সাথে আমি আলাপ করবো। আরটিভিকে ধন্যবাদ যে আরটিভি দেশ ও মানুষের জন্য কথা বলে, আমাদের সৌদি আরবের 35 লক্ষ বাংলাদেশের জন্য কথা বলে। আমার বাড়ি চাঁদপুর জেলা কচুয়া থানা বুরকি গ্রাম। আমার নাম আব্দুল কাইয়ুম মির্জা। আমার আব্বুর নাম হাজি মোহাম্মদ মাকসুদ আলী। আমি 2008 সালে সৌদি আরবে এসেছি। তো 8 সালে সৌদি আরবে এসে আমি জব করেছি। আমি তার সাথে সাথে আমি বিজনেস করার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ বিজনেস করতেছি। তো এই বিজনেস করতে গিয়ে আমার অনেক আমি বিপদ সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলা আসলে মেহেরবান যে আমার যে প্রবলেম ছিল এই প্রবলেমগুলো সলভ করে আল্লাহ তাআলা আজকে আমার পুরো সৌদি আরবে আমার বিজনেসটা গ্রোথ করেছে। আমার পুরো সৌদি আরবে আমার ব্রাঞ্চ আছে, রিয়াদ, জেদ্দা, সবচেয়ে বড় বড় শহর। আজকে আমার প্রায় 7 থেকে 8 হাজার শ্রমিক আমার কোম্পানিতে জব করে। প্রায় আমার স্টাফ আছে প্রায় 100-এর উপরে স্টাফ কাজ করে আমার কোম্পানিতে। তো আমি আসলে আমাদের বাংলাদেশি যে 35 লক্ষ বাংলাদেশি, ওনাদের আসলে আমি ঋণী। আসলে ওনাদের কারণে আজকে আমাকে বাংলাদেশ সরকার সিআইপি আমাকে মর্যাদা দিয়েছে। এটার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা আমার আসলে যে শ্রমিকরা আমার সাথে কাজ করে, যে বাংলাদেশিরা আমার সাথে কাজ করে আজকে এই সিআইপি আমি অর্জন করেছি। আসলে এই অর্জনটা আমার না, এই অর্জনটা আসলে 35 লক্ষ বাংলাদেশির যারা আমার কোম্পানিতে দিন-রাত 24 ঘন্টা কাজ করে আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এনেছে। আজকে আমি সৌদি আরবে আরও অনেক বিজনেসের সাথে জড়িত। আমি রিয়াদে আমি রিয়েল এস্টেট বিজনেস করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি অলরেডি এই বিজনেসের সাথে আজকে 2 বছর আমি জড়িত। তো আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি যারা তারা যদি এই বিজনেসের সাথে যদি জড়িত হয় বা করে, এটা সৌদি আরবে একটা বিগ মার্কেট। এখানে অনেক সম্ভাবনা আছে। আপনারা সবাই ইনশাআল্লাহ লাভবান হবেন এই বিজনেস করতে গেলে ইনশাআল্লাহ। যদি কোনো বাংলাদেশি ভাইয়ের কোনো কিছুতে যদি প্রয়োজন হয় আমাকে, আমি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। এই 35 লক্ষ বাংলাদেশিদের যদি যেটাই আমার কাছে করে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা আবার জানতে পারলাম যে আপনি জুবাইলে খুব বড়োভাবে একটা ব্যবসা করছেন এবং আসলে আপনাকে এখন আমরা যতটুকু জেনেছি যে সৌদি আরবের প্রবাসীদের আইকন বলা হচ্ছে। তো আসলে এই ব্যাপারটা নিয়ে আপনার অভিমত কিংবা আপনার এই যে অনুভূতিটা আপনার কাছে এই মুহূর্তে কেমন? আসলে সৌদি আরবে বিজনেস করে আমার মনে হচ্ছে যে জুবাইল একটা বিগ ইন্ডাস্ট্রি। এটা সৌদি আরবের এখানে আরামকো, সাবেক বড় বড় কোম্পানি আছে। তো এখানে একটা মার্কেট আমি বানাচ্ছি। এটা আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বিশাল বড় বিগ মার্কেট আমি বলবো। এতে বিগ ইনভেস্ট এর আগে কেউ কখনো আমার মনে হয় নাই যে কেউ করছে। বাট আমার এই প্রজেক্টে মনে হয়েছে যে পুরো বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে। আমি আহ্বান করব আমাদের 35 লক্ষ বাংলাদেশি ভাইদেরকে, তারা বেকার বসে না থেকে তারা বিজনেসের দিকে মুভ করবে। কারণ এখানে এটা বিগ মার্কেট সৌদি আরব। এখানে 2030 ভিশন যেটা চলতেছে সৌদি আরবে। তারপরে এখানে ওয়ার্ল্ড কাপ হবে 2034 বিশ্বকাপ আছে। আরও এখানে এক্সপো আছে। তো আমি আমার বাংলাদেশের ভাইদেরকে আহ্বান করব, আপনারা ব্যবসা করেন। ব্যবসা করলে আপনারা উন্নতি করতে পারবেন। আর সৌদি আরবে যেই আইন কানুন আছে এদেরকে আমাদেরকে মেনে নিতে হবে আর এগুলো মানতে হবে। সৌদি আরবের এখানে যেই ওনারা আমাদের নিয়ম শৃঙ্খলা আছে এটা আমরা সম্মান জানাতে হবে। আমি অত্যন্ত কাছে থেকে ওনাকে দেখেছি, ওনার সাথে মিশার সুযোগ হয়েছে আমার। আব্দুল কাইয়ুম মির্জার সাথে একসাথে খেয়েছি, একসাথে বসেছি, একই অফিসে আমাদের সময় কেটেছে। আসলে
আপনি আপনি আব্দুল কাইয়ুম মির্জার সাথে না মিশলে, আপনি না চললে আপনি বলতে পারবেন না এই সম্বন্ধে। আজকে এখানে আমার সৌদি আরবে প্রায় 30-31 বছর বয়স। সৌদি আরবে আমি বসবাস করি, কিন্তু আমার অনেক জনের সাথে চলাফেরা উঠা বসা হয়েছে, অনেক পয়সাওয়ালার সাথে। আমি এমন এক ব্যক্তির কথা এখন বলবো, আব্দুল কাইয়ুম মির্জা। ওনার কাছে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এক ফোঁটা বিন্দু মাত্র অহংকার নাই, যেটা আসলে আমাদের বাঙালির মধ্যে এটা অহংকারের কারণে কিছু করতে পারে না, কিন্তু আব্দুল কাইয়ুমের মধ্যে এটা নাই। আর সবসময় চিন্তা ভাবনা করে পরোপকারী মানুষের কিভাবে পরোপকার করা যায়। জুবাইলে আপনারা জানেন ইতিমধ্যে উনি যে পার্কিং, রিয়াদ পার্কিং নামে পরিচিত, প্রায় 8,000 মিটার, অনেক বিশাল বড় একটা জায়গা উনি নিয়েছে, অনেক বিশাল বড় একটা অ্যামাউন্ট দিয়ে। বিশেষ করে বাঙালিদের মধ্যে এত বড় সাহস, বাঙালিদের মধ্যে এত বড়, অনেক পয়সাওয়ালা দেখেছি, কিন্তু এরকম কিছু করতে দেখি নাই। বাংলাদেশ সরকার সৌদি আরবের 3 জন ব্যক্তিকে সিআইপিতে ভূষিত করেছেন। তার মধ্যে একজন হলো মির্জা আব্দুল কাইয়ুম সাহেব। আমি আজকে 7 বছর ওনার সাথে আছি। আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি, অনেক কাছ থেকে। উনি ওনার শ্রমিকদের সাথে এখনও, ওয়ার্কারদের সাথে এখনও একসাথে খাওয়া দাওয়া করে, একসাথেই টাইম পাস করে। আলহামদুলিল্লাহ, ওনার কাছে আল্লাহ ওনাকে যে অ্যাবিলিটি দিয়েছেন, সিএপি মর্যাদা সহকারে ওনাকে আর্থিক যে অ্যাবিলিটি দিয়েছেন, উনি অনেক হাই প্রোফাইলে চলাফেরা করতে পারেন, অনেককে ইগু করে চলাফেরা করতে পারেন, কিন্তু আমি ওনার কাছে এগুলো দেখিনি। আপনারা এতক্ষণ দেখেছেন আমি এখানে যে সিআইপি মির্জা কাইয়ুমের সাথে কথা বলেছি এবং 2 জন প্রবাসীর সাথে কথা বলেছি। আসলে এখানে মির্জা কাইয়ুম 2008 সালে যখন সৌদি আরবে আসে তখন থেকে উনি একজন শ্রমিক হিসাবে এখানে কাজ করছেন, এবং আজকে উনি সিআইপি হতে উনার যে প্রতিবন্ধকতা এবং উনার যে অবস্থান সব কিছু উনি তুলে ধরেছেন। তো উনার কথা হচ্ছে যারা এখানে আসেন তারা যদি আসলে ছোট ছোট ব্যবসার মাধ্যমে তারা যদি পরিশ্রম এবং মেধা দিয়ে কাজ করে, তাহলে প্রত্যেকটা প্রবাসী তার অবস্থানে যেতে পারবেন বলে উনি মনে করছেন। তার সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।